আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ঘরে কিভাবে বিস্কিট তৈরি করি। চলেন দেখি বিস্কিট তৈরি করার জন্য কি কি উপকরণ লাগে। প্রথমে আমি এইখানে একটা বাটি নিয়েছি, বাটিতে আমি গুঁড়ো করা 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এই কাপের মাপেই আমি 2 কাপ ময়দা দিয়ে দিব। যে এখন 1 কাপ দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে আরেক কাপ ময়দা আমি দিয়ে দিব। ময়দা দেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ লবণ। এখন দিয়ে দিব 1/2 টেবিল চামচের চেয়ে আরও কম বেকিং পাউডার। এখন একটা চামচ দিয়ে সবগুলো উপকরণ ময়দার সাথে আমি ভালো করে মিশিয়ে নিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ময়দার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। আপনারা চাইলে বাটার অথবা ঘি দিতে পারেন। এখন আমি ভালো করে হাত দিয়ে মথে সুন্দর একটা ডো তৈরি করে নিব। এভাবে হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে সুন্দর করে মথে একটা ডো তৈরি করে নিব। এই যে দেখেন আমি যেভাবে মথছি ঠিক এইভাবে মথবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন আবারও হাত দিয়ে ভালো করে কুচলিয়ে কুচলিয়ে এভাবে মথে নিব। মথাটা যত বেশি সুন্দর হবে বিস্কিটগুলো তত সফট হবে। এই যে দেখেন আমার সুন্দর একটা ডো একবারে রেডি। এখন এইখান থেকে অল্প অল্প ডো হাতে নিয়ে 2 হাতে ডলে সুন্দর করে আমি বিস্কিটের শেপ দিয়ে নিব। আমি গোল গোল করে বিস্কিট বানাবো, আপনারা চাইলে চারিকোনা করেও বা যে কোনো ডিজাইন করেও বানাতে পারেন। আর এখানে একটা স্টিলের প্লেটের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি, যাতে বাপানোর পরে বিস্কিটগুলো সুন্দর করে উঠে যায়। এই যে একটা বিস্কিট আমার বানানো হয়ে গেছে। এখন আবারও আরেকটা বিস্কিট আমি এভাবে হাত দিয়ে ডলে চ্যাপটা করে সুন্দর করে বানিয়ে নিব। এখন একটা গোল চামচের উল্টো পিঠ দিয়ে মাঝখানে একটু ট্যাপ করে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব বাদাম, আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন। এইভাবে করে আমি সব কয়টা বিস্কিট বানিয়ে নিব। এখন চুলায় একটা পাতিল বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে সুন্দর করে বিস্কিটগুলো আমি ভাপিয়ে নিয়েছি। দেখেন আমার বিস্কিটগুলো ভাপানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে সুন্দর করে তুলে নিব, কারণ প্রথম অবস্থায় বিস্কিটগুলো অনেক নরম থাকে, এই জন্য হাত দিয়ে তুলতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দেখেন বিস্কিটের মধ্যে কত সুন্দর কালার চলে আসছে এবং খুব সহজেই উঠে আসছে। এখন বিস্কিটগুলো আরেকটা প্লেটে আমি উঠিয়ে নিব। এই যে দেখেন আমি খুব অল্প উপকরণ দিয়ে খুব সুন্দর করে আমি কত সুন্দর বিস্কিট তৈরি করে নিয়েছি। দেখেন আমার বিস্কিটগুলো দেখতে কত সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। দেখেন এক হাত দিয়ে ভেঙে আমার বিস্কিটগুলো এত নরম হয়েছে। আমার বিস্কিটগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।